হেপি হেপি চুমু এসেছে। আমি আজকে রান্না করছি ডিমের তরকারি। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা স্টার্ট করলাম খাওয়া দাওয়ার ভিডিও দিয়ে। অনেক দিন পর এই কাকুটা এসেছে আমাদের বাড়ির সামনে। তো কাকুটা মাঝখানে আসা বন্ধ করে দিয়েছিল, কারণ মেলা ছিল। তো মেলায় বসতো কাকুটা, তাই আমাদের বাড়ির সামনে আর আসতো না। তো আমি কিন্তু সচরাচর ফুচকা সবার কাছ থেকে খাই না, এই কাকুটার থেকেই খাই। আর মার্কেটে একটা দাদা আছে, তো ওই দাদাটার কাছ থেকেই খাই। আজকে ফুচকা খাইনি, আজকে খেয়েছিলাম পাপড়ি চাট। তো গাইস, আমার একটা পার্সেল এসেছে মিশো থেকে। তো চলো ওটা আনতে যাই। দেখি উনি কোথায় দাঁড়িয়ে আছে। তো দাদাটা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। আর এই দাদারা কিন্তু এর আগেও কয়েকবার আমাকে পার্সেল দিতে এসেছিল, আর তখনও আমি কিন্তু ভিডিও করছিলাম। তো আজকে দাদাটা ফাইনালি বলেই দিল যে তোমার ফোনটা কি সবসময় এরকমই থাকে? তাইলেন যে না দাদা, আমি ব্লগ করি। তো গাইস চলো আমি কুর্তিটা পরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কুর্তিগুলো কেমন এসেছে। তো আমি কিন্তু কম্বো অর্ডার করেছিলাম, আর কম্বো দুটো কিন্তু 356 টাকা নিয়েছে। তো এইটা হচ্ছে একটা ডিজাইন, আর এটা হচ্ছে একটা ডিজাইন, ঠিক আছে? তো চলো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা, এই যে একটা, এই যে আরেকটা। তো এই প্রিন্টটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? তো চলো এটাও পরে নি। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আরেকটা, এটা একটু ঢোলা হয়েছে আমার। হাতাগুলো তো ঠিক আছে, হাতাগুলো চুমু এসেছে আমার, বাট এই বডির এই জায়গাটা একটু ঢিলা হয়েছে, ঠিক আছে? দেখো। হ্যাঁ মাম খাই না তো আমি, না খাই না। না যাবা তুমি? আসো। কি করো? ও মা কি কয়? কি করো? আমি গেছি তো ওদের জানলা দিয়ে ডাকছে যে কি হয়েছে, বলি কি আসো। আনছি যাবো, কি খাওয়াবা? বলে মাম খাওয়াবো। তোমার মা বাড়িতে 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 রাস্তায় কোন কাকে দেখছে তাকে ডাকা শুরু করে দিছে। দিদি কই? কই কই দিদি? এই বুনুটা কিন্তু আমাদের পাশের বাড়িতে থাকে, আর বুনুটা এত কিউট না, আমার না খুব ভালো লাগে ওকে। আমি আর মা ছাদে দাঁড়িয়েছিলাম, তো ওই বুনুটা ওদের বাড়ির জানলা দিয়ে দেখতে পেয়ে গেছে, ঠিক আছে? তো আমাকে ডাকছিল আই দিদি করে। তো আমি গেছি ওদের বাড়িতে, আর আমি বলছি যাবি? তো বলছে হ্যাঁ। তো আমার সাথে চলেও এসেছে। A few moments later. আজকে রান্না করছি ডিমের তরকারি। তো এখানে সব কিছু জোগাড় করে রেখেছি। ডিমের অমলেট করেছি, আদা রসুন কুচি করে একটু থেতো করে নিয়েছি, পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি। আর এখানে হচ্ছে আমি গরম তেল, মানে তেল গরম করছি, সরি। তো এখন আমি এগুলো সব ছেড়ে দেবো, ভাজবো। তো তরকারিটা শুধু আমার জন্য করছি, তাই যেমন তেমন করে করলেও কোনো প্রবলেম নেই। যেমন তেমন আমি তো খাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে? মানে খুব ভালো লাগে। তো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। এবার একটা মশলা করে, সেই মশলাটাও দিয়ে দিলাম। জানি না খেতে কেমন হবে, বাট সব কিছু দিয়ে একটা ঘ্যাট বানাচ্ছি বলতে পারো। ডিমগুলো দিয়ে দিই, এবার ফুটাতে দিব। তো গাইজ আমার কিন্তু এখানে রান্না কমপ্লিট, ঠিক আছে? এই যে দেখে নাও, একদম সেই হয়েছে। খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। আমি হালকা একটু খেয়ে দেখেছি।